বোমাবাজি, মারামারি, কাটাকাটি কিচ্ছু নয়। সংখ্যালঘু প্রধান ভাঙড়ে এবার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সরস্বতী পুজো। বিজেপির অভিযোগ, কোটি টাকা, হ্যাঁ কোটি টাকা খরচ করে সরস্বতী পুজো করেছেন শওকত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা। প্রশ্ন হচ্ছে, টাকা আসছে কোথা থেকে? ভোটের মুখে দান খয়রাতি কি আসল লক্ষ্য? বুদ্ধ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ ঘিরেই বিতর্কের পাহাড়। কলকাতার যে কোনো পুজোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ভাঙড়ের এই সরস্বতী পুজো। মঞ্চ, লাইট, বাজি প্রদর্শনী, অতিথি বরণ সবকিছুতেই চমকের পর চমক। এছাড়াও কয়েক হাজার মানুষের মধ্যে কম্বল, শাড়ি বিতরণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা, শিশুদের গিফট, কোনো কিছুরই খামতি নেই। উপরি পাওনা প্রত্যেক দিন নামি দামি শিল্পীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাঙড়ে তৃণমূল নেতার এই সরস্বতী পুজোকে ঘিরে বিতর্ক। কোটি কোটি টাকা খরচের অভিযোগ বিজেপির। এটা লক্ষ্য না বলে আমার মনে হয় কোটি বললে ভালো হবে, মানে কোনো অংশে কম হবে না। পশ্চিমবাংলায় এইটাই তো তৃণমূলের কালচার। আমাদের কথা হলো যে এই টাকা কোত্থেকে আসছে। একটা সরস্বতী পুজোর জন্য যা প্যান্ডেল করেছে, যে আরে তার গিফট দিচ্ছে নেতাদের, এই টাকার উৎস কোথায়? এটাকেও বলুক যে আমি টাকা এখান থেকে পেয়েছি, এই পেয়েছি, ওই পেয়েছি, বলুক কোত্থেকে ও ডোনেশন পেয়েছে। পুজোর যিনি হোতা সেই নেতার কি বক্তব্য? দেখো, বিরোধীরা তো বলবে, তাদের কাজ হচ্ছে বলা, করে তো কেউ দেখাতে পারবে না। আমরা করেছি মানুষের জন্য। আর এই পুজোটা তো প্রথম নয় যে আজকে প্রথমবার করলাম, 26 বছর ধরে হচ্ছে। যদি বিরোধীরা জানে যে পুজোটার সম্বন্ধে খোঁজ খবর নেয়, তাহলে হয়তো আর এই কথা বলবে না। উদ্বোধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, এলাকার প্রধান, উপপ্রধান, রাজনৈতিক নেতৃত্ব সহ প্রায় জনা 50। তাদের কি দিয়ে বরণ করা হয়েছে শুনবেন? রূপোর কলম, বাঁধানো ছবি, মোয়ার হাড়ি, নানা উপহার। দেখুন, এটা একটা মন চাই। এমনি করে মাতালি সংঘ এবং সঙ্গে সঙ্গে পবিত্র যারা আছে, তাদের যে মানসিকতা, এটাকে আমি স্যালুট করি। তাদের উদ্যোগটা, নিয়তটা ঠিক ছিল বলে তারা এত বড় একটা কর্মসূচি, এত বড় একটা উৎসব তারা করতে পারছে, একটা পূজা করতে পারছে। যেখানে এমন হৃদয়বান নেতারা আছেন, লক্ষ লক্ষ টাকার পুজো হচ্ছে, সেখানকার স্কুলগুলির কি অবস্থা? সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু এখানে স্কুলকে কেউ তো চক দেয় না, টাকা দেয় না, আপনার কোনো কিছু দেয় না। পড়াশোনা ভালো হয় না তো এখানে। কোনো কিছু তো বাইরে থেকে আসে না বা দেয় না কেউ নেতারা। ভাবুন একবার, যেখানে স্কুলে চক ডাস্টার কেনার টাকা জোটে না, সেখানে এমন রাজস্ব যোগ্য। ঘটনাচক্রে ভাঙড় আবার সংখ্যালঘু প্রধান এলাকা, সেখানে এমন জাঁকজমক করে সরস্বতী পুজো। লক্ষ লক্ষ টাকার উপহার তুলে দেওয়ার পেছনে কি আছে? ভোটের রাজনীতির অঙ্ক। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।